খাবি। মানুষ মানেই যৌনকর্মী নয়, যৌনকর্মী মানেই একজন মানুষ। মানুষ হিসেবে এই সুন্দর ধরাধামে বেঁচে থাকার অধিকার সবারই সমান। কেউ ভালো মানুষ, কেউ বা খারাপ মানুষ। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে একটি শিশু সুন্দর মানুষ হিসেবে বেড়ে উঠতে গিয়ে সমাজের বিকৃত কিছু মানুষের খপ্পরে পড়ে বেড়ে উঠছে যৌনকর্মী হিসেবে। অনেকেই নিষিদ্ধ পল্লীতেই জন্মগ্রহণ করছে, কেউ বা সমাজের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষিতা, কিডন্যাপ কিংবা প্রেমের ছলনায় আসক্ত হয়ে পা বাড়াচ্ছে এই সমস্ত যৌনপল্লীতে। যৌবনে খদ্দের নামক মৌমাছির অভাব না হলেও বয়সের ভারে ভারাক্রান্ত যৌনকর্মীকে ছেড়ে তার বাবু নামক নিয়মিত খদ্দেরও পিছু টান দেয় নতুন নতুন যৌনকর্মীর দৈহিক কামনায়। একজন খদ্দের নামক পুরুষের জৈবিক ক্ষুধা না কমলেও কমতে থাকে একজন বয়স্ক যৌনকর্মীর। জীবনের যৌবন প্রারম্ভে একজন যৌনকর্মী যে পরিমাণ অর্থ উপার্জন করে, বয়স বাড়ার সাথে সাথে সেই উপার্জন কমতে থাকে। এমন একটা দিন আসে যখন একজন বয়স্ক যৌনকর্মী নারী দুমুঠো ভাত মুখে তোলার জন্য নিজের ঔরসজাত সন্তানকেও এই পেশায় আনতে বাধ্য হয়। কেউ কেউ দত্তক হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিডন্যাপকৃত শিশুদের নিজেদের জিম্মায় রেখে যৌনকর্মী হিসেবে বেড়ে তুলছে আগামীর দুমুঠো ভাতের আশায়। অর্থশালী বয়স্ক নারীরা মেয়ে শিশু ক্রয় বিক্রয়ে লিপ্ত থাকতে পারলেও দরিদ্র নারীরা যৌনপল্লীর বিভিন্ন যৌনকর্মীর ঘরে ঘরে গিয়ে রান্নাবান্নার কাজকর্ম করার পাশাপাশি যৌনপল্লীতে জন্মগ্রহণকৃত ছোট ছোট শিশুদের দেখভাল করা, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পানি বিশুদ্ধকরণের কাজে নিয়োজিত থাকা, মশলা বাটার মতো বিভিন্ন কাজকর্মে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে থাকে। আমরা সভ্য সমাজের মানুষেরা ভালো মানুষের মুখোশ ধরে তাদেরকে বাঁচিয়ে রাখছি নিজেদের বিকৃত কামনা চরিতার্থ করবার জন্য। আমাদের সামান্যতম সহযোগিতার হাত তাদেরকে ফিরিয়ে আনতে পারে সুন্দর পৃথিবীর আলোকোজ্জ্বল স্থানে। যৌনপল্লীর বয়স্ক নারীদের সুন্দরভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারলে যৌনপল্লীতে যৌনকর্মী সৃষ্টির আশায় সন্তান জন্মদানের হার কমে আসবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু চুরি হয়ে যৌনপল্লীতে বিক্রির হারও কমে আসবে বলে আমাদের বিশ্বাস।